অবশ্যই বলবেন হুজুর, বলেন। তখন রাসূল তিনটা আমলের কথা বলছে। তা আপনাদেরকে আমি বলবো না জোর দিয়া কয় না, বলবো? নাম্বার 1 রাসূলুল্লাহ বলেন ইসবাগুল উযুই আলাল মাকারি। কষ্টের সময় ওযু করা গুনাহ মাফ হয়ে যায়, মর্যাদা বেড়ে যায়। এই জন্য শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে ওযু করো, মর্যাদা বাড়ায় দিবেন কে? শীতের দিনে ঠান্ডা পানি হলেও ওযু করো, আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। সুতরাং ঠান্ডার অজুহাত নিয়ে ওযু করা বন্ধ করো না। যদি গরমের ব্যবস্থা থাকে ভালো, আর না হলে ঠান্ডা দিয়ে করো। কষ্ট যত হবে আমলের মধ্যে, তত সওয়াব কম না বেশি? আরো জোরে কোন? বেশি। তাহলে নাম্বার 1 হলো কষ্টের সময় ওযু করা। 2 নম্বর হলো কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ। এখানে একটা মসজিদ আছে, মসজিদ বানাইলো আর আপনারা নামাজ পড়লেন না, আপনারাই বানাইলেন কিন্তু নামাজ পড়লেন না, এটা মসজিদের হক নয়। রাসূল বলেন গুনাহ মাফ যদি করাইতে চাও মন আর মর্যাদা বাড়াইতে চাও, বেশি বেশি মসজিদের দিকে যাও। কাসরাতুল খুতা ইলাল মসজিদ। এই এলাকায় কে ইমানদার আমি বলে দিতে পারবো? হুজুর আপনি কেমনে বলবেন? হ্যাঁ বলতে পারবো। রাসূল বলে গেছেন কেমনে বলতে হবে। রাসূল বলছেন ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাদুল মসজিদ ফাশহাদু লাহুল ঈমান। যখন কোনো মানুষকে তোমরা বারবার বারবার মসজিদে যাইতে দেখবে, তাকে ঈমানের সাক্ষী দিয়ে দাও। তো দেখেন আপনি কে বারবার মসজিদে যায়, সেই ইমানদার। বলেন ইনশাআল্লাহ। এই জন্য 2 নম্বর আমলটা হলে কি মসজিদে কম না বেশি যাব? 3 নম্বর ইন্তেজারুস সালাতি বাদাস সালাত। এক নামাজের পরে আরেক নামাজের জন্য যারা অপেক্ষা করবে গুনাহ মাফ হবে আর আমার আল্লাহ মর্যাদা বাড়ায় দিবে। দেখেন অনেক মানুষ, আমাদের মুরব্বীদেরকে আমি দেখছি জমিনে জোহরের সময় হয়ে গেছে, জমিনে কাজ করতেছে, বারবার সূর্যের দিকে তাকায়। কখন সূর্যটা ঠিক মাথার উপর থেকে পশ্চিম দিকে হেলে যায়, বুঝে ফেলবে যে হাওরে গেছে। মাইকের আওয়াজ তখন ছিল না, কেমনে বুঝবে জোহর রক্ত হয়েছে? বারবার সূর্যের দিকে তাকায়, যখনই দেখে মাথার উপর থেকে হালকা একটু পশ্চিম দিকে হেলে গেছে, বুঝে গেল জোহরের সময় হয়ে গেছে। ওইখানকার পানি, নদীর পানি, খালের পানি, বিলের পানি দিয়ে উযু করে ওই আইলের মধ্যেই নামাজে দাঁড়িয়ে যায়। এই যে আপনি বারবার অপেক্ষা করলেন, এই অপেক্ষা করার কারণে আল্লাহ আপনার জিন্দেগির গুনাহ মাফ করে দিল, আপনার মর্যাদা বাড়ায় দিবেন। এই জন্য আমরা নামাজের জন্য অপেক্ষা করবো। রাসূল বলেন ফাযালিকুমুর রিবাত। এই 3টা আমল হইলো আপনার আপনার বাউন্ডারি। বাউন্ডারি বুঝেননি? একটা বাড়িতে বাউন্ডারি দিলে যেমন নিরাপদ, আপনি 3টা আমল করেন, আপনার দ্বীন, আপনার ঈমান, আপনার ইসলাম নিরাপদ হবে। বাউন্ডারি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য কষ্টের সময় আমরা কি করব? ওযু করব তো ইনশাআল্লাহ। কথা বলে না, ওযু করব তো ইনশাআল্লাহ। আর জোরে করে ইনশাআল্লাহ। তো নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিচ্ছিলেন, সময় তো অনেক হয়ে গেছে, আর 5 মিনিটে শেষ করে দিই। হ্যাঁ ইনশাআল্লাহ, আমি আর কষ্ট দিব না। তো আমি একটা আমল কি বললাম ভাই, এই মাস হচ্ছে দোয়া করবেন ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হয়, যখন রজব মাস আসতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন শুনেন। ইযা দাখালা রাজবু ইয়াসুমু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইফতিরু। নবীজি রোজা রাখতেছেন রাখতেছেন রাখতেছেন, ভাঙ্গার খবর নাই। আবার যখন ভাঙতেছেন, রাখবার খবর নাই। তার মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা মাসে মাসওয়ারি রোজা রাখতেন। রমজান মাসে সারা মাস রাখতেন, আর কোন মাসে সারা মাস রোজা রাখতেন না। 2টা মাসে রাখতেন, রজব আর শাবানে। সুবহানাল্লাহ। তাহলে রজব ঢুকলে আমাদের 1 নম্বর আমল, উঠতে বসতে বেশি বেশি দোয়া করবেন। দোয়াটা মুখস্থ করবেন। বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা হলো একটা কাজ। 2 নম্বর, এখন থেকে রোজার প্র্যাকটিস করেন। কথা বলেন ঠিক কিনা? এই রাসূলুল্লাহ বলছেন শীতাউ রাবিউল মুমিন। শীতকাল হলো মুমিনের ইবাদতের বসন্তকাল। কেন? কারণ হলো শীতকালে রাত থাকে লম্বা, দিন থাকে শর্ট। কোন মানুষ যদি রোজা কাজা হয়ে থাকে, আমার মা বোনরা আওয়াজ শুনতেছেন, রমজান মাসে অনেক রোজা মা বোনদের কাজা হয়। রাখছি রাখবো করতে করতে আর রাখা এখন সুযোগ। এখন দিন অনেক ছোট, আবার সূর্যের আলো একদম ম্লান, এখন পাওয়ার নাই, পিপাসাও লাগবে না। ঘুম থেকে উঠতে উঠতেই দেখবেন হয়ে যাবে, দিন পার হয়ে যাবে। সুতরাং মা বোনরা এখন কাজা রোজা দেখে দেখে রাখেন। এটা বসন্তকালে, এই জন্যই বলছেন রাসূল। আপনি রজব মাস ঢুকছে, রোজারও প্র্যাকটিস হয়ে গেল, আপনার কাজা রোজাও হয়ে গেল। আপনাদেরও অনেক কাজা রোজা আছে, আমার আছে, আপনার আছে। বলবেন হুজুর কেমনে? আমি তো সবসময় রোজা রাখি।
না না, আপনি ওই হিসাব করে রোজা রাখেন না। আপনার বয়স যখন 18, 15, যখন আপনি বালেগ হয়ে গেছেন, এরপর থেকে আপনি বলতে পারবেন যে আমার একটা রোজাও ছুটে নাই। যদি কেউ বলতে পারে তাহলে আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের মা বাবারা অনেক সময় আমাদেরকে ঢিলামি করছে, কয় না বাচ্চা মানুষ থাক, রোজা রাখার দরকার নাই, স্বাস্থ্য খারাপ হবে। আরে ভাই, বালেগ হয়ে যাওয়ার পরে কোনো মা বাবা যদি সন্তানকে রোজা রাখতে বাধা দেয়, কিয়ামতের দিন ওই সন্তানের বুকে পা দিয়ে সন্তান তার মা বাবার জন্য ডাবল শাস্তি চাইবে। আপনি কিসের আদর করেন সন্তানকে? আপনি আসলে সন্তানকে ভালোবাসেন না। আপনি আদর্শ পিতা নন। যেই সন্তানকে, যেই বাবা তার সন্তানকে জাহান্নামী বানাচ্ছে, নামাজ পড়তে বলে না, রোজা রাখতে বলে না, ওই সন্তানের বাবা আদর্শ বাবা হতে পারে না। সে দুনিয়াকুর বাবা। আপনি দুনিয়া কামান, শিক্ষিত করেন, চাকরি করান, সব করেন, কিন্তু তার ইমানের পাহারাদারি করেন না। আপনি তো রাখাল। রাসূল বলছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। পৃথিবীতে সবাই রাখাল, আর সবার দায়িত্ব আর ডিউটি সম্পর্কে প্রশ্ন করা হবে। বাবা হলো পরিবারের প্রধান, আর রিজালু রাইন আলা আহলি বাইতিক। একজন পুরুষ তার ঘরের সকল সদস্যদের জন্য রাখাল। ওই রাখাল অর্থ বুঝেন? একজন মানুষ মালিকে চাকর রাখছে, রাখাল, তারে বলছে তুমি 10টা বকরি নিয়ে, গরু নিয়ে হাওরে যাবে, সারাদিন ঘাস খাওয়িয়ে বিকালবেলা আসবে। বিকালবেলা যখন আসলো, গরু দেখে 9টা, ছাগল 9টা, আরেকটা কই জিজ্ঞেস করবে না? আরেকটা কই জিজ্ঞেস করবে না? যদি জব না দিতে পারে তাহলে খবর আছে না নাই? তাহলে আল্লাহ বলেন তোমারে রাখাল বানায় পাঠাইছি, তোমার ঘরের বউ, বাচ্চা, ছেলে মেয়ে প্রত্যেকটার আমলের হিসাব তোমাকে দিতে হবে। এই জন্য বি কেয়ারফুল। বলেন ইনশাআল্লাহ। তাইলে আমরা 1 নম্বর কাজা রোজা রাখতে পারি। বলেন ইনশাআল্লাহ। আর আরো কিছু রোজা আছে, সোমবার দিন, বৃহস্পতিবার দিন রোজা রাখবেন। আরো আমার অনেক কথা ছিল, আপনারা অনেক কষ্ট করতেছেন, আমি আর চাই না। আপনারা চাইলে আমি আরো 3 ঘন্টা ওয়াজ করতে পারবো, নো টেনশন। তবে উচিত হবে না, কারণ ঠান্ডার সময় কষ্ট আর বেশি দেব না।